আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনারা তো কালকে দেখলেন যে আমরা রাফসানের নানার বাসায় আসলাম। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলাম, নাস্তা টাস্তা দিল। তো সকাল যতই আস্তে আস্তে বেলা গড়াইতেছে, সকালে ভালোই ছিলাম। যতই মনে করেন রোদের তাপ বাড়তেছে, প্রচুর তাপ, প্রচণ্ড তাপ। ওই যে দেখেন উপরে টিন, তো উপরে টিন আর চায়ের পাশে হচ্ছে দেয়াল, আর বাহিরে প্রচণ্ড রৌদ্র। তো টিন রৌদ্রের তাপে মনে করেন পর্যন্ত কিরকমের গরম হয়, এই তাপগুলো সম্পূর্ণ লাগতেছে। আর টিনের নিচেও কিন্তু কিছু দেওয়া নাই, অনেকে দেয় টিনের নিচে, কি কয় ওটারে, সলিং না কি কয়, ওগুলো দেয়। তো দিলে তাপটা একটু কম লাগে, আর প্রচণ্ড তাপ লাগতেছে এখন। এত রৌদ্র আজকে যা বলার মতো না, সরাসরি টিনের তাপটা গায়ে লাগতেছে। আপনার দেখাই না কি রৌদ্র, বাহিরে রৌদ্রের প্রচণ্ড তাপ। আপনি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন অবস্থা। আমরা বেড়াইতে এলাম না জানি রৌদ্রের তাপ বাইরে গেছে। কি অবস্থা দেখেন। আজকে যা রৌদ্র উঠছে পুরো ফাটাইয়ে বরিশাল আইছি না, এই জন্য নাকি। তো থাকতে থাকতে রোদে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে সবাই। আমাকে তো আর অভ্যাস নেই। আমার গ্রামে হলে আলো বাতাস গাছের ছায়া সব আছে, আর এক কাছে রোদ্রু কিছু মনেই হয় না, কয়া গরম। আমার কাছে তো এই সহ্য করতে পারতেছি না, চামড়া পুরজি উঠতেছে। এক অভ্যাস হয়ে গেছে এই গরম সহ্য করতে করতে। ডাইরেক্ট টিনের তাপটা গায়ে লাগে মনে করেন, টিনের নিচে কিছু দেওয়া নাই। টিনের নিচে যে দেয়গুলো কি কয়, সলিং, সোলিং না কি কয় না জানি, দেয় নিচ দিয়ে ওইগুলো দেওয়া থাকলো। সিলিং, হ্যাঁ সিলিং, সিলিং গুলো দেওয়া থাকলো একটু গরম কম লাগতো। বাবা, কোনো মেঘ নেই আকাশে, পরিষ্কার আকাশ, আর রৌদ্রের তাপটা প্রচুর লাগতেছে। কি আর করার আছে, এই যে ফ্যান এখন সাইডে বসে রয়েছি। কোথাও যাওয়ার লাইন নেই, গেলে সব জায়গায় গরম, বাহিরে আরো গরম বেশি। এই জন্য ফ্যান সাইডে বসে রয়েছি, বাহিরের রোদের তাপ আরো বেশি। আলহামদুলিল্লাহ, এই যে রাফসানের নানার বাসায় আসিয়া দুপুরের খাওয়ার আয়োজনে লুকি দেখেন, এই যে গরুর বিরিয়ানি, গরুর গোশ দিয়ে, এই যে গরুর গোশ দিয়ে বিরিয়ানি হয়েছে। আর জাল মাংস রান্না হচ্ছে দেশি মুরগি। আগে বিরিয়ানি খাইয়ে এলে সব কিছু করে আনে না, বাদ দিয়ে খাইবে এলে জাল মাংস রাঁধছে। গরু গোশত রাঁধছে, তা খাও তুমি। তাহলে বিরিয়ানির পোক এই, এগুলো আর বিরিয়ানি। বিরিয়ানি রান্না করা মর দিয়েই কইছে, আর আফসানের লাগিয়ে বিরিয়ানি রান্না লাগছে। আমরা ভাবছিলাম যে আমি ভাবছিলাম যে সাদা ভাত আর গরুর গোস্ত ঝাল ঝাল করে আর মুরগির গোস্ত ভুনো। রাফসান খাইছে বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে, আর লাগে রাফসানের লাগে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি হয়েছে। সবাই সবাই লেগে এলে বিরিয়ানি হয়েছে। নাও গোস্ত নাও। খাও, ভালো লাগে। আমি তো আরো মার বিরিং বিসমিল্লাহির রহমানির রহিম। বিরিয়ানি কিন্তু একদম ঝুরঝুর হয়েছে দেখেন। সুন্দরই হয়েছে না? আজকের বিরিয়ানির মজা হচ্ছে। তেল নিয়ে নিয়ে তাই সুন্দর হয়েছে। খুবই মজা হয়েছে। আমার তো পিয়াজ দাও। গুগলটা দিয়ে মুখি আছে না? না আমি বুঝতে পারি। আবার মজা হয়েছে বিরিয়ানি, দোকানের মতো হয়েছে না? মুখা বাড়াই যায় ওই রং। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু ঘুমাবো। দুপুরবেলা খাওয়া শেষে আমি আবার না ঘুমাইলে শরীর চলে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।